মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটাতে আপনি ইনসিকিউর হয়ে উঠছেন। আপনার সাথে যে মিসবিহেভ করার চেষ্টা করা হচ্ছে, এটা যথেষ্ট শাস্তি পাওয়ার জন্য। আপনি অ্যাপ্লিকেশনের একটা কপি এনেছেন আমার জন্য? হ্যাঁ স্যার, এনেছি। এই যে স্যার। আচ্ছা, আপনারা কি একই পাড়াতে থাকেন? হ্যাঁ স্যার, পাশাপাশি বাড়ি সব। বিপাশাদি ওই পাড়ারই মেয়ে, ওই পাড়াতেই বিয়ে হয়েছে। এছাড়াও আমাদের দুজন বন্ধু আছে, সুচরিতা দি আর শীর্ষা। আমরা তিনজন বাইরে থেকে এসেছি, মানে বিয়ের পর ওই পাড়ায় থাকি। আচ্ছা, আপনারা বলছিলেন না যে আপনাদের সকলেরই কি সমস্যা আছে? মেয়েদের জীবনে তো সমস্যা থাকেই স্যার। কোন মেয়ের জীবনে সমস্যা থাকে না বলুন তো? তো আপনি বলতে চাইছেন যে ছেলেদের কোনো সমস্যা হয় না? এটা আপনার ভাবার কোনো কারণ নেই। না স্যার, আমি সেই কথা বলিনি। ছেলেদেরও সমস্যা থাকে। মানুষের জীবনে যেমন সমস্যা থাকে, ছেলেদের জীবনেও সেরকমই সমস্যা থাকে। সেই সমস্যা তো মেয়েদের জীবনেও থাকে। কিন্তু জানেন তো, তার বাইরে গিয়েও না মেয়েদের জীবনে আরো অনেক সমস্যা থাকে। কেউ সেটা স্বীকার করে, কেউ সেটা স্বীকার করে না। কেউ সেটা সময় মতো বোঝে, কেউ আবার বোঝে না। কারোর কারোর বুঝতে অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখুন না স্যার, এই যে বিপাশাদি, ও কি ওর স্বামীকে চিনতে পেরেছিল? পারেনি তো। আর ওই যে আমাদের দুই বন্ধুর কথা বলছিলাম, সুচরিতাদি, ওর গল্পটাও আলাদা। ভালোবাসা করে বিয়ে করেছিল ইন্দ্রদার সাথে। তারপর ওই ইন্দ্রদা অফিসে চাকরি করতে করতে ওনার একজন কলিগের সাথে অ্যাফেয়ার হয়ে যায়। বউ মেয়েকে ছেড়ে তার সাথেই থাকতে শুরু করে। সুচরিতাদি কিন্তু একা একাই ফাইট করছিল মেয়েকে নিয়ে। তারপর ইন্দ্রদার ক্যান্সার হয়, বান্ধবী ইন্দ্রদাকে ছেড়ে দেয়। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল। সুচরিতাদির কাছে থাকাকালীনই ইন্দ্রদা মারা যায়। আর ওই যে শীর্ষা, ও বাঙালি নয়, বাংলার বাইরে থাকতো, চাকরি করে। আর চাকরি করার জন্য যেটা হয়, সংসারের সব কাজও করতে পারে না। সেই নিয়ে বাড়িতে নানা রকম অশান্তি চলতেই থাকে। আর শীর্ষার হাজবেন্ড, সে কোনোদিনই কোনো কিছুই বলে না ওর হয়ে, কারোর হয়েই বলে না। কি জানেন তো স্যার, মেয়েরা তো সবকিছু ছেড়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তার স্বামীর ভরসায়। সেখানে যদি তার হাজবেন্ডই তাকে প্রোটেক্ট না করতে পারে, তাহলে কে প্রোটেক্ট করবে বলুন তো? সরি, অনেকগুলো কথা বলে ফেললাম। আমরা আজ আসি, ধন্যবাদ। আপনারা চা খাবেন? না না না, চাটা কিছু খাবো না। আপনি যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সব কথাগুলো শুনলেন, এটাই তো অনেক। থ্যাংক ইউ স্যার। আসছি। আপনার কি সমস্যা হয়েছিল সেটা তো বললেন না। আমার সমস্যাগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে শিখে গেছি। অনেক ঝড়ঝাপটা পেরিয়েছি, কিন্তু এখন সেগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে পারি। এখন সেই অর্থে আমার আর কোনো সমস্যা নেই। যা সমস্যা আছে সেগুলো আমি নিজেই পার করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।